লাইলাতুল কদর হতে পারে, কিন্তু যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে সমস্ত আমল আজকে রাত্রে ৮৩ বৎসর, ১০০০ বৎসরের ১০০০ মাসের সমতুল্য, ঠিক না? এই জন্য বুদ্ধিমান আজকে ওই ব্যক্তিরা যারা এই রাত্রে সমস্ত আমল একবার একবার হইলেও করে। কয়বার? কয়বার? কেন ও জানে যদি আজকে লাইলাতুল কদর হলো তো একবার একবার থাকবে না, কয়বার হবে? ১০০০ মাসের সমতুল্য যদি একবার করে। আবার ১০০০ মাসটা কেমন? ১০০০ মাসটা কেমন? সীমাহীন, যেটার কোনো পরিধি নাই। লম্বা পাশ কেউ জানে না, লম্বা পাশ কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ওরা যারা আজকে রাত্রে সমস্ত আমল একবার হইলেও করবে। কয়বার? তাসবিহ, তাহলিল, দুরূদ, ইস্তেগফার, তেলাওয়াত, এমনকি দান খয়রাত পর্যন্ত এই রাত্রে একবার হইলেও করবে। দান করবে, খয়রাত করবে, কাউকে সহযোগিতা করবে, কারোর সাথে সহমর্মিতা দেখাবে, খুঁজবে। যতগুলা নেক আমল করা যায়, সহজে করা সম্ভব, ওটা এক একবার হইলেও এই রাত্রে বুদ্ধিমান লোকগুলা করবে। আর করে আছে কিছু লোক আছে যারা সূর্য ডুবার সাথে সাথে নেমে যায়, কেন সুবে সাদেক পর্যন্ত সময় হয় না, সেহরির সময় শেষ, ওই পর্যন্ত সময় সূর্য ডুবার থেকে নেই। আছে কিছু লোক করে, কিছু বুদ্ধিমান লোক আছে করে এই আশায় যে একবার করব না, যদি লাইলাতুল কদর হয় তাহলে একবার একবার হবে না, ১০০০ মাসের সমান হবে। কিন্তু যখন বাধা থাকবে, বাধা থাকবে, তখন কিন্তু এই রাত পাইলেও কিছু মিলবে না, রমজান পাইলেও মিলবে না, কপাল পোড়াই থেকে যাবে। নাইলে আপনি মনে করেন একটা কথা, আমার যুক্তি দিয়ে আমাকে বোঝান। 10 দিন কি ছিল? প্রথম 10 দিন কি ছিল? রহমত প্লাস বরকত। রহমত আর কি? আপনার জীবনে আমার জীবনে বরকত নাই কেন? দেখান, রমজান চলে গেল, আপনার জীবনে বরকত আসলো না কেন? আপনার জীবনে রহমত আসলো না কেন? কয়জনের জীবনে রমজানের পরে বলে কপালে হাত দিয়া যে বরকত দিয়া ভরা? একজনের তো বরকত নেই, একজনের কাছেও তো রহমত নাই। কার কাছে আছে বলে? যদি থাকতো তাহলে আমাদের চেহারা এরকম হতো কেন? রহমত আল্লাহ চেহারাই তো ভিন্ন হয়, বরকত আল্লাহ চেহারার মুস্কি হাসি ভিন্ন হয়। কারো নাই, আছে নাকি বলতে পারবেন বুকে হাত দিয়া? কারো ভিতরে নাই। কেন নাই? বুঝা গেল 10 দিন রহমতের ছিল, বরকতের ছিল, কিন্তু আমার ভাগ্যে জোটে নাই। কোনো কারণে হয়তো প্রতিবন্ধকতা আছে যার কারণে জোটে নাই, নাহলে তো জুটার কথা। এক রমজানের পরে বরকত দিয়া ভরা যাওয়ার কথা, কমসে কম তো আরেক রমজান পর্যন্ত হওয়ার কথা, সারা জীবনের জন্য তো হওয়ার কথা ছিল। মানলাম সারা জীবনের জন্য বরকত হইল না, রহমত হইল না, আরেক রমজান পর্যন্ত তো হইল। 11 মাস তো হবে, কিন্তু হয়তো না, নাই তো আমাদের চেহারায় বোঝা যায় না।
আমাদের সমাজের দিকে দেখলে বোঝা যায় না যে রমজানের বরকত এর বাড়িতে আসছে, রমজানের রহমতের ফোঁটা এর উপরে পড়ছে, বোঝা তো যায় না। কারো চেহারা দেখলে বোঝা যায় না, কারো লেনদেন দেখলে বোঝা যায় না, কারোকে জিজ্ঞাসা করলেও পাওয়া যায় না, জিজ্ঞাসা করলেও খালি বলে হায় 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 হায়। কি হয়তো হায় হায় নাইলে নাই নাই, হায় হায় নাইলে নাই নাই, নাই কিচ্ছু হয় নাই। তো রমজানের বরকত আর রহমত গেল কই, কোন জায়গায় গেছে? আচ্ছা বলেন না, রহমত আর বরকত কোথায় গেল? না আসেই নাই, আসছে আসছে আসছে, কিন্তু আমরা নিতে পারি না ওই প্রতিবন্ধকতার কারণে। তো যেটা জিজ্ঞাসা বুঝাইতে চাইলাম যে আজকের রাতটা কিন্তু বেজর হতে পারে। এই রাত্রের প্রত্যেক আমল, ছোট হোক বড় হোক, 83 বৎসরের সমান হবে, 1000 মাসের সমান হবে। কিন্তু যদি প্রতিবন্ধকতা না থাকে, প্রতিবন্ধক না থাকে, প্রতিরোধ না থাকে, একটা হলো যারা নেশাগ্রস্ত, নেশা ব্যবহার করে, মাদক যারা ব্যবহার করে, দ্বিতীয় হলো মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, মায়ের সাথে বাবার সাথে। আর এটা আমাদের সমাজে এখন ক্যান্সারের চেয়েও বড় ক্যান্সার। সাধারণ মানুষ তো করে করে, আমি আমারটা কইতেছি, যদি আমার উপরে বলার কারণে কারো উপরে লাগে আমি মাপ চাই। এমনকি আলেম ওলামারা পর্যন্ত মা বাবার সাথে খারাপ ব্যবহার, যদিও বাড়ির থেকে বাহির করে দেয় না, বরণ পোষণ দেয় না এরকম না, দেয়, বাড়িতে রাখে, কিন্তু ব্যবহার খারাপ করে, মা বাবার দিল দুখায়। এই জন্য আছে মা বাবার দিল দুখায় না। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার তো বিশ্বাস লাইলাতুল কদর মনে হয় আমাদের মতো ওলামাদের ভাগ্য মিলে না। আমি বড় কঠিন কথা বলতেছি, অনেকের মিডিয়ায় চলে গেলে আমার উপরে রাগও হতে পারে। ওলামারা পর্যন্ত বর্তমানে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ধমকায় কথা বলে, এটাই খারাপ ব্যবহার। মা বাবাকে ধমকায় কথা বলা, এটাই খারাপ ব্যবহার। আল্লাহ এটা সইতে পারে না। মা বাবার সাথে চোখ বড় করা আল্লাহ সইতে পারে না। আগে কইলাম না, সন্তান যখন মা বাবার সাথে চোখ বড় করে, হায় হায় হায়, আল্লাহ গজবের দৃষ্টি দিয়া দেখে, তুই করিস কি? আরে তোর বাপ তোর মা। তো যারা মা বাবার সাথে কি ব্যবহার করে, দমকায় ব্যবহার করে, চোখ বড় করে ব্যবহার করে, মেজাজ খারাপ করে ব্যবহার করে, খিটখিটে ব্যবহার করে, মার কথা শুনলে মেজাজ খিটখিটে হয়ে যায়, বাপের কথা শুনলে খিটখিটা হয়ে যায়, এটার নামও খারাপ ব্যবহার। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহারের পরিধি অনেক লম্বা, সত্য। হায় হায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেইলি মার খেয়ে আসতেন। মা মুসলমান ছিল না, ডেইলি মারতেন।
আল্লাহ রসুলের কাছে এসে চোখের পানি ঝরায় বলতেন মা মারছে। আল্লাহ রসুল বলতেন তোমার ও তোমার মার ব্যাপার, আমি কি করব, এখানে আমার কিসে? অথচ মা কাফের, আবু হুরায়রা মুসলমান রাদিয়াল্লাহু তাআলা। একদিন সাহস করে বলা ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন এটা তো সত্য, কিন্তু আপনি একটু দোয়া তো করতে পারেন। মাশাআল্লাহ, রসুল হাত উঠায় বলছে আল্লাহুম্মা হদি আহলা, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। বাস মুক্তে বাইরেতে দেরি, আবু হুরায়রা 1 সেকেন্ড দাঁড়ায় না, নিচে দৌড়। কেন উনি শর্ট ছিলেন, ওনার পাও গুলো গোছাগুলো একবারে চিকন ছিলেন, দৌড়াইতে শুরু করছেন। সবাই জিজ্ঞাসা করছে আবু হুরায়রা এত জোরে? দেখি আমি আগে না দোয়া আগে। যে দরজায় খটখটাইতেছেন, মা দরজা খোলে না। ভাবছেন আজকে বুঝি আরো রাগ হয়ে গেছে, না জানি খুলবে আর কিরকম পিটাই করবে। কান লাগায় দেখে না, পানির আওয়াজ আসতেছে ভিতর থেকে। যখন দরজা খুলছেন তো মা গোসল করা ছিল। বলছে মা, বলছে আবু হুরায়রা সিদ্ধান্ত নিয়ে আনিছি তুই আসার আগেই, এই জীবন কোনো জীবন না, যে জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহর থেকে দূরে, আমি সিদ্ধান্ত নিয়ে আনিছি মুসলমান হয়ে যাব। বলছে মা আমি এত জোরে দৌড়াইও আগে পৌঁছতে পারলাম না, দোয়া আগে পৌঁছে গেছে, মুসলমান হয়ে গেছে। ডেলি মারতেন মা, কিন্তু কোনোদিন খারাপ ব্যবহার না। এটি আল্লাহ রসুলের তালিম ছিল। এই জন্য লাইলাতুল কদর আমরা পাই না, কসম। মা বাবার সাথে খারাপ ব্যবহার। তৃতীয় কি বলছিলাম? আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে, আত্মীয়তা সম্পর্ক। পরিধি আমি দেখাইলাম, মায়ের দিক দিয়া খালার মামু, বাবার দিক দিয়া চাচার, আবার নিজের ব্লাডের দিক দিয়া আপন ভাই। আর এটা আমাদের সমাজের ভিতরে ব্যাপক। ভাইরা বোনদের খবরই নেয় না। বিয়ানা দিয়ে দিছি, অন্য সংসার আছে, অন্য পোলাপান আছে, অন্য স্বামী আছে, খবর নেয় না। বোন ফোন করলেও বিরক্ত হয়, খবর নেয় না বোনের। নেন, রাগ হয় না, নেন, আরে নেন না, বিরক্ত হয়, রাগ হয়। এত ফোন করিস কেন, এত যাই ঝামেলা শোনাস কেন? না 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 না, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা, একে রেহেম বলে। কত রেহমি, হ্যাঁ। আর রাহমু মিন্নি মান ওয়াসালাহু ওয়াসালতুহু। আল্লাহ বলে রেহেম এটা আমার পক্ষ থেকে, আমার ভিতর থেকে একটা সম্পর্ক, একটা শব্দ, যে এটাকে যত বেশি জুড়ে রাখবে আমি তাকে তত বেশি আমার সাথে জুড়ে রাখবো। আপনি আল্লাহর সাথে জুড়বেন। ভাই বোনের খবর নেওয়া, ভাই বাতিজার খবর নেওয়া। বাতিজাও আপনার ব্লাডের, এরপরে যে ব্লাড ভাগ হইতে থাকে, এরপরে যে ব্লাড কি হয়ে যায়, এই পর্যন্ত কিন্তু ব্লাড এক থাকে। বাগনা বাগনি, ভাই বাতিজা, এই পর্যন্ত ব্লাড। এরপরে যে ব্লাড কি হয়, ভাগ হয়ে যায়, একটু দূর হয়ে যায়, ব্লাডের ভিতরে ডিস্টেন্স চলে আসে। কসম খোদা। তৃতীয় হইল এটা। আর চতুর্থ আরেকটা আছে, খুব কঠিন, খুব কঠিন, যাদের মন পরিষ্কার। আমার সমাজের কারো মন পরিষ্কার না, মন পরিষ্কার না।
মুসলমানের জন্য মন পরিষ্কার, প্রতিবেশীর জন্য মন পরিষ্কার, যাদের মন পরিষ্কার এই রাত্র মিলার পরেও কিচ্ছু মিলবে না, চ্যালেঞ্জ, কিচ্ছু মিলবে না যদি এটা পরিষ্কার না হয়। এটা পরিষ্কার না আমাদের। ছোট বড়র জন্য দিল পরিষ্কার না, বড়র ছোটর জন্য দিল পরিষ্কার না, বাড়িওয়ালার বারাটিয়ার জন্য দিল পরিষ্কার না, বারাটিয়ার বাড়িওয়ালার জন্য দিল পরিষ্কার না, পরিষ্কার না। বাড়িওয়ালা হয়ে ভাবতেছে খুব হয়ে গেছে, কমিটির ইমামের জন্য দিল পরিষ্কার না, ইমামের কমিটির জন্য দিল পরিষ্কার না। আমার সমাজে কারো দিল পরিষ্কার না। বলুক কমিটিওয়ালারা দাঁড়া, আমাদের এই চাকরি না করলেও চলবে। আমি আমার কথা বলতেছি, আমার না করলেও চলবে। মসজিদের চাকরি, মাদ্রাসার চাকরি না করলেও চলবে। আল্লাহ চালানের দায়িত্ব নিছে, এটা আমার মাথার ভিতরে ঢুকানো আছে, এইখানে বসানো আছে। আল্লাহ পালবে, ইজ্জতের সাথে পালবে। দিল পরিষ্কার না। মুসলমানের জন্য দিল পরিষ্কার না। আজকে পরিষ্কার বলেন, আরে বলেন না, পরিষ্কার? দিল যদি পরিষ্কার না হলো এই রাত্রে কিচ্ছু নেই। এই জন্য তওবা করেন, তওবা জলদি। 4টা স্বভাব থাকলে তওবা করেন। একটা রাস্তা খোলা আছে, মনের থেকে যদি তওবা করতে পারে। আজকে মুসলমানের জন্য দিল পরিষ্কার না। মালিকের দিল কর্মচারীর জন্য পরিষ্কার না, কর্মচারীর দিল মানুষের মালিকের জন্য পরিষ্কার না। ছোটর বড়র জন্য পরিষ্কার না, বড়র ছোটর জন্য পরিষ্কার না। অধীনস্থদের দিল কর্মচারীদের জন্য পরিষ্কার না। ধনীর দিল গরিবের জন্য পরিষ্কার না, গরিবের দিল ধনীর জন্য পরিষ্কার না। শক্তিওয়ালাদের দিল দুর্বলদের জন্য পরিষ্কার না, দুর্বলওয়ালাদের দিল শক্তিওয়ালাদের জন্য পরিষ্কার না। ক্ষমতাওয়ালাদের দিল অধীনস্থের জন্য পরিষ্কার না, অধীনস্থওয়ালাদের দিল ক্ষমতাওয়ালাদের জন্য পরিষ্কার না। সবার দিল এখন ময়লা দিয়া ভরা। এই দিলের ভিতরে লাইলাতুল কদর ঢোকে না। লাইলাতুল কদর ঢুকতে হলে দিল পরিষ্কার লাগবে। যেমন সাহাবী লাইলাতুল কদর ছাড়াই 3 বার জান্নাতের সুসংবাদ পেয়েছে। যে জিজ্ঞাসা করছে, কিরে ভাই, টানা 3 দিন তোকেই জান্নাতি বললো, কারণটা কি? কি আমল করিস? 3 দিন থাইকা দেখ কি করি। তো 3 দিন থাইকা রাত জায়গা দেখতেছে কি করে। তো না, এশার নামাজ পড়ে আর আয়া ল্যাপ মুড়ো দিয়া ঘুমায়া যায়। ফজর নামাজের সময় ওটা ফজর নামাজ পড়ে, সারা রাত্র কোনো আমল করে না। বলছে 3 দিন তো দেখলাম কিচ্ছু করস না। হয় একটা কাম করি, হয়তো ওটা হয়তো কাজে লাগতে পারে। বলছে সেটা কি? বলছে শোয়ার সময় দিলটা ঝাড়ু দিয়া শুই, আমার দিলে কারো জন্য কিছু নাই, দিল পরিষ্কার। আল্লাহর রাসূল বলছে এটার জন্যই ও জান্নাতি। জান্নাতি হতে বেশি কিছু লাগে না, লাইলাতুল কদর পাইতেও বেশি কিছু লাগে না। হাদিসের কথা বলতেছি, বানায় না। এই জন্য কিতাবওয়ালারা লিখছে এই রাত্র পাইল কিন্তু দিলটা পরিষ্কার না। মুসলমানের জন্য মুসলমানের দিল পরিষ্কার না। যেই দিল পরিষ্কার না, ওই দিলে লাইলাতুল কদরের ছোঁয়া লাগে না। এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। এই জন্যই তো লাইলাতুল কদরের ছোঁয়া লাগে না। তো আপনার কদর হবে কোত্থেকা? কদরের ছোঁয়া লাগলে না কদর হয়। এই জন্যই তো আল্লাহ বলতেছে মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু, যেইখানে ইচ্ছা তোমরা যায় মরো, যেইভাবে ইচ্ছা ওইভাবে মরো।
এই জন্যই তো মুসলমান আজকে মরতেছে মরতেছে মরতেছে, দোয়া মাথার উপরেই উঠতেছে, দোয়া যেন কবুল হয় না, কারো চোখের পানি যেন কাজে লাগে না। হায় হায়, আফগানিস্তানের রক্ত যদি জমা করা হইতো, ইরাকের রক্ত যদি জমা করা হইতো, লিবিয়ার আর সিরিয়ার রক্ত যদি জমা করা হইতো, তো ছোটখাটো একটা বুড়িগঙ্গা, কয়েকটা বুড়িগঙ্গা এরকম কি প্রবাহিত করে দেওয়া যেত। কিন্তু তারপরও তো দোয়া কবুল হয় না, কারণ কি? এই জন্যই হয় না। লাইলাতুল কদর লাগে তো না, লাগবে কোত্থেকে? দিল তো পরিষ্কার না। একজনের দিল আরেকজনের জন্য পরিষ্কার না, এটি সব ভরা, ভরা, এগুলা পরিষ্কার না, দিল পরিষ্কার না। দিল পরিষ্কার হলে মুসলমান মুসলমানে ঝগড়া হয় কি করে? আবার রমজানে, রমজানে তো মারতে গেলেও কইছে, কতল করতে গেলেও বলছে আমি রোজাদার, আমি নাই হাদিসে। দিল যদি পরিষ্কার হয়, তাহলে মাটির বাপ এইখানে আসে কি করে? মাটির বাপ, পুরো দুনিয়াটাই তো মাটি দিয়ে তৈরি, ঠিক না? না তৈরি না? কি দিয়ে তৈরি? আপনি আসেন কোথায়? দুনিয়াটা মাটির, আপনি আসেন কোথায়? যাইবেন কই? মাটির ভিতরে। সব তৈরি কি দিয়া? তারপরে আপনার ভিতরে বাবা সে কি করে? আরে বলেন না, রাগ হয়ে গেলেন? হইলে করার কিচ্ছু নাই, হইলে করার কিচ্ছু নাই। কালকে যেন দাঁড় করতে না পারেন, এই জন্যই বলি, এগুলোই শুনায়া দিবে, এইগুলোই আবার প্রমাণ হিসাবে দাঁড় করায় দেবে। আল্লাহ বলতেছে শুনাই নাই, এই যে শুনেন ক্যাসেট, এই যে শুনেন অডিও আর ভিডিও শুনাইছি। এই জন্য মেরে দোস্ত, লাইলাতুল কদরের রাত্র আজকে হতে পারে। প্রত্যেক ছোট বড় আমল হাজার মাসের সমান হতে পারে, যদি প্রতিবন্ধকতা কয়টা মনে থাকবে। তওবা করেন, তওবা। একটু পরেই নির্জনে বসেন, বৈশাখ তালাশ করেন আপনার ভিতরে আছে কিনা, কোনটা আছে। যেটা আছে ওটার থেকে ঝাড়ু দিয়ে তওবা করেন। মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, চোখ লম্বা বড় করেন, জোর গলায় কথা বলেন, মা বাবার সাথে জোরে আওয়াজ দিয়া কথা বলো নিষেধ, নিষেধ। ওনাদের আওয়াজের উপরে আওয়াজ বড় করা নিষেধ। আল্লাহ আমাদেরকেও মাফ করো, মা বাবা তো চলে গেছে, মাপ চাওয়ার জন্য তো ওই পাও আর খোঁজা পাবো না, না জানি মাটিতে কোথায় মিশা গেছে পাও, কই পামো ওই পাও? না বাবার পাও খুঁজা পাবো, না মার পাও খুঁজা পাবো, মাটিতে কোথায় জানি মিশা গেছে। কিন্তু আমরাও তো ওরকমই ছিলাম, ওই ব্যবহার তো করতে পারি নাই। এখন তো বড় অনুতপ্ত হই, বড় অনুতপ্ত হই, হায় ওই পাও তো আর খুঁজা পাবো না, ওই হাত তো আর খুঁজা পাবো না, মিশা গেছে মাটির সাথে, কিচ্ছু জুটবে না। শুধু এই রাত্র কেন, রমজান দিয়েই কিছু জুটবে না। যদিও রমজান বড় কি, রমজান বড় বিরাট বড় উম্মতের জন্য একটা পাওনা, বড় বরকতময়, বড় রহমতময়। যদিও মাগফিরাতে ভরা, নাজাতে ভরা, রহমতে ভরা, বড়ই তাৎপর্য মূল্য, বড়ই তাৎপর্য রাখে, বড়ই বরকত রাখে, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু দেখা যাবে পুরো রমজানেও ওর জন্য কিছু জুটবে না,
আর লাইলাতুল কদরও জুটবে না যদি বাধা থাকে। বাধা কি থাকে? বাধা। যদি দুই চারটা বাধা থাকে, একটা দুইটা বলি, তাহলে কোনো কাজে দিবে না। এক নম্বর হলো, এক নম্বর, যদি তার নিশার অভ্যাস থাকে, মাদকে অভ্যস্ত, ওর জন্য কাজে দিবে না। মদ্যপায়ী যাকে বলে, মাদকে যারা অভ্যস্ত, আমি এক শব্দে বললাম, এখন তো আর মদ নাই, মদের হাজারো প্রকার হয়ে গেছে। এক প্রকার নাই, আগে এক প্রকারই ছিল। ছোটবেলা আমরা দেখতাম এই দেশে এক প্রকারই ছিল, ওটারে বাংলা মদ কইতো, বাংলা মদ। তারি কইতো, তারি তারি। আমাদের ছোটবেলায় দেখছি। এই অঞ্চলেও দেখতাম, রাত্রে খাইলে লঙ্গি আর থাকতো না লগে। হ্যাঁ, এটা ছিল বাংলা। এখন হাজারো প্রকার বাহির হয়ে গেছে, শতভাবে। উন্নতি শুধু রাস্তাঘাট দিয়ে হয় না, সব জিনিস দিয়ে উন্নত হয়েছে। তো যে মাদকে আসক্ত, ওর কিচ্ছু মিলবে না। দ্বিতীয়, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওর কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা ভালো মতে বুঝেন, কিন্তু মা বাবার সাথে যারা খারাপ, ওদের কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, এই লাইলাতুল কদরে ওদের কিচ্ছু মিলবে না, এই রমজানও ওদের কিচ্ছু মিলবে না। কেননা ওরা বাধার মধ্যখানে। রমজানের বরকত ওদের বাধা ভেদ করে আসতে পারবে না। এটা হলো বাধা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা মাদকে আসক্ত। দ্বিতীয় হলো যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। তার সাথে তৃতীয় হলো মা বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। মা এবং বাবার দিকের আত্মীয়, মা এবং বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। একটু সুন্দর করে বুঝাই, আবার অনেক অনেক লম্বা বুঝবে। যে মা বাবার দিকে, মায়ের দিকে যেরকম খালা মামু, এদের সাথে সম্পর্ক ছিন্ন। বাপের দিকে যেরকম চাচা ফুফু, এদের সাথে সম্পর্ক কি ছিন্ন। এটা আমাদের সমাজে খুব বেশি, খুব। আমি শর্ট করে দেখাইলাম, শর্ট করে, লম্বা করলাম না, শর্টে। এত লম্বা পর্যন্ত গেলাম না। হ্যাঁ, খালা এবং মামা, এদের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব আছে। আবার চাচা ফুফুর সাথে যাদের সম্পর্ক, এটা আমাদের সমাজে খুব আছে। আবার আরেকটা আছে ভাই ভাইয়ের সম্পর্ক যাদের ছিন্ন, ভাই বোনের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব বেশি। সম্পর্ক রাখলেই জমিন চাইবে, সম্পর্ক রাখলেই কিছু, এই জন্য সম্পর্ক রাখে না। আমি এতটুক পরিধি দেখাইলাম, এদের এই লাইলাতুল কদরে কিচ্ছু জমবে না, কিচ্ছু পাবে। রমজান এদের পর্যন্ত পৌঁছতে পারবে না। প্রতিবন্ধকতার কারণে, বাধার কারণে রমজান ভেদও করতে পারবে না,
এদের পর্যন্ত রমজান তার বরকতকে পৌঁছাইতে পারবে না। ঠিক আজকে রাত্রটা